পাস করছি। তো বাবা তো সব মা খুশি হবে না, মনে হচ্ছে একটা গিফট মোড়ে দিতে পারে আজকে। বাবা আমি চলে আসি বাবা। খুব মহৎ কাজ করছো তুমি বাবা। বাবা বাবা আচ্ছা কি হয়েছে জানো? কি? জানো বাবা, আমি স্কুলে গেছি, রেজাল্ট নিয়েছি, চলে আসছি। আইসো, তুমি আইসো, তুমি খুব মহৎ কাজ করে তুমি আইসো। বংশের মুখে সুনকালি মুখাই দিয়ে তুমি আজ আমার ধারে সামনে আইসো। তুমি অন্তত আমাদের পরিবারের 7 পুরুষে কেউ অনবধি স্কুলের মুখ দেখায় না, আর তুমি সেখানে কেন পাস করে এসে আমার সামনে এসে দাঁড়াইছো। পড়াশোনা করবো না তো কি করবো? পড়াশোনা করব, চাকরি করব। জুয়ো খেলো আর টিম টিম বানাও। কেন তুমি জানো না মনে আসছে? তুমি 4 বেলা যে 7 বেলা খাও, সেই অন্ন কোথার থেকে আসে তুমি কিছু জানো না? হ্যাঁ আমি তোমার মতনই হই। 33 বিঘা জমি ছিল, 3 বিঘাতে আনছো। আমি পড়াশোনা করব, চাকরি করব, সৎ পথে বড় লোক হবো, সুন্দর একটা মায়েদের বিয়ে করব। হ্যাঁ তুমি পড়াশোনা করো, ওই পড়াশোনার গাড়ি মারো। সরকার যে কোটিপতি হওয়ার জন্য এত ভালো ভালো অ্যাপ বানাইছে, সেদিকে তোমার কোনো খেয়াল নাই। ওইসব অ্যাপ শুধু তোমাদের কোটিপতি হওয়ার স্বপ্ন দেয়, নাই। খবরদার, আর তোর এই ময়লা সুদা মুখ দিয়ে এই অলক্ষণী কথাবার্তা তুই আর কবি না। এক শর্তে তোর 37টা দাঁত ফেলাই দেবে। বাবা তুমি এরকম কথা বলতে পারলে বাবা? তোর মতন তেজপাতার গার যা কোনো কাজে লাগে না, এখনো তো কিছু বলি নাই, এখন বলবো। আর শোন, আমার বাড়ি থাকতে হলে তোকে কিছু নিয়ম মেনে চলতে হবে, বুঝলি? প্রথমত সব ধরনের জুয়ো খেলতে হবে, টাস সুট্টা, এমনকি টিম টিম বানাতে হবে তোমাকে। যত বড় কন্টেস্ট বানাতে পারবে তত বাড়িতে তত ভালো সম্মান পাবে। আর দ্বিতীয়ত T20, T10, ODI, এমনকি টেস্টেও তোমাকে টিম বানাতে হবে। আর শোন, যদি তুই এইসব নিয়ম না মানতে পারিস, তাহলে অন্তত তোর এই ময়লা সুদা মুখ আমার বাড়ি কিংবা আমার সামনে দেখাবি না। বাবা কিরে রমেশ, কি বাংলা ছিড়ছিস? তোর অসভ্য ছলের জন্য তো তোর গ্রামে মুখ দেখানোর কোনো কায়দা নাই। বালফালানি চলে আসে, এবার বালফালানি কথা বলে আমার গান। আয় সুরেশ বন্ধু বস। কি বাল আর বসবো? তোর ছলের জন্য তো তোদের বাড়ি বসার আর ইচ্ছা করে না। রাতের পর রাত জাগে জাগে বাল জন্মেছিস। সে বুধাকে আর আমি আর জানি না, আমারও তো বাড়ি থাকতে ইচ্ছা করে না, তবুও আসি। এই দেহটা তো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখ, সল তো জন্ম দিয়েছে আমারটা, সব রকমের জুয়ো খেলে। এইবার আবার ফেল করে আমার আর আমার বংশের মুখ উজ্জ্বল করছে। বাবা আমি এখন যাই, আমার আবার IPL এর লাইন অফ দিছি। 777-এ 10 খান কন্টেন্ট জয়েন করা আছে, এখন আমি যাই। তুমি কাকার সাথে কথা কও, আমি বেরোয় যাই। আর সলের জন্য কথা কয় না, মান সম্মান থাকবে না রে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরকম সল আমি জন্ম দিতে পেরে আমি ধন্য। একে মানুষ করতে গিয়ে আমার কম স্ট্রাগল করতে হয়নি। একটা যোগ্য হওয়ার পরিচয় দিতে গিয়ে আমি অনেক কষ্ট করেছি। তুই তোর কুলাঙ্গার সল নিয়ে থাক, আমি এখন চলে যাই। তোর বা কুলাঙ্গার সলের মুখ দেখতে আমার ইচ্ছা করে না। না, এই কানা সুদা ছলের জন্য তো আমার একদিন ভিটে সারা, গ্রাম সারা, দেশ সারা, লাস্টে পৃথিবী সারা হতে হবে। সাথে আমার বাল। আরে মাংমানি ছাও, তুই আজকে আবার সে বই নিয়ে বইছিস? IPL এর সময় তোরে কইছি কিনা মোবাইলে Dream11 অ্যাপ নিয়ে বসবি, তা না তুই বই নিয়ে বইছিস। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বাবা তুমি তো পাগল চুদা হয়ে গেছো। পড়াশোনা করবো না তো কি করবো? সারাদিন তোমার মতন মোবাইলে গুদ মারবো? তোমারে সব মোবাইলের ফুঙা মারতে কই নাই, তোমারে কইছে Dream11 ফুঙা মারতি। গ্রামের কোন ছেলেটা Dream11 খেলতেছে না? সবাই কোটিপতি আছে, আর আমরা বাল শিখতেছি। আর তুমি এই বই পড়ে বালই ছেড়ো। তোর মতন ইয়ং সেহাল Dream11 টিম বানাবে আর কোটিপতি হবে, আর তুই কিনা পড়াশোনা করে বুড়ো সুদা হচ্ছিস। বুড়ো চুদা হবো তো কি হয়েছে? পড়াশোনা করতেছি, সরকারি চাকরি করবো, কচু দেহে মাইয়া। এইটাও সম্ভব। না,
দেখছিস তো ভালো কাপে তো জল উঠতেছে না, এই তোর জন্য তোমার ভাঙা কাপ ইউজ করতে হবে। সারাদিন শুধু পড়াশোনার গুদ মারার জ্ঞানের কথা শুনো। ডিমিনোমিনেটর টিম কি তোমার বাবা বানাবে? ডিমিনোমিনেটর টিম বানাবি, যা আজকে তো ডিমিনোমিনেটর টিম বানাবি। বানাবি, বল বল, কথা দে। না, সাও সল্টারে আর মানুষ করতে পারলাম না। শোনা গো আমার খুব কষ্ট যে বলো।